إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ইসলাহুল উম্মাহ মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বাৎসরিক ওয়াজ মাহফিলের দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা মুরব্বীরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারীম আজকের এই দিনী মজমায় আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, মুখতাসার সময় আজকের এই আলোচনা আমি আপনাদের সামনে করার নিয়তে বসলাম। আসরের পরে থেকে আজকের এই প্রোগ্রাম শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা ছোট হতে পারে, আয়োজন ছোট হতে পারে, আজকে যে সমস্ত ওলামা ইকরাম দাওয়াত দেওয়া হয়েছে এরা বাংলাদেশে প্রত্যেকেই পরিচিত, সুপরিচিত এবং ইনারা সারা দেশে খেদমত করে যাচ্ছেন। যাদেরকে একত্রিত করে একসাথে জমা করা অনেকটা কঠিন। সেই জায়গা আপনাদের দোয়া, আপনাদের ইখলাস, আপনাদের মাদ্রাসার প্রতি আন্তরিকতা সবকিছু মিলে আলহামদুলিল্লাহ মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা ইয়াসিন বরকতুল্লাহ সহ আরো যারা আছে মাদ্রাসার সাথে পরিচালনায় সংযুক্ত আছেন, তাদের প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামটা হয়েছে। আপনারা কি এই প্রোগ্রামটা পেয়ে খুশি? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। এই যে আল্লাহ পাক সৃষ্টি করলেন, সৃষ্টি করার কিছু তো আল্লাহ পাকের মাকসাদ আছে নাকি? খুব বেশি বড় না। আল্লাহ পাক এক কথায় মাকসাদ বলে দিয়েছেন। আমরা বিয়ে শাদী করি, মনে করেন আপনি যদি বলি বিয়ে করছেন কেন, আপনি বলবেন ভাই বিয়ে করছি আমার জৈবিক চাহিদা আছে, আমার রান্না করা লাগে, আমার মায়ের খেদমত করতে হয়, বাবার খেদমত করা লাগে, বাচ্চা কাচ্চা লাগবে, নানান কারণ দিবেন। এতগুলা কারণ, বিয়ে করছেন একটা না? কারণ এতগুলা বিয়ে করছেন কয়টা? একটাই করেন, সমস্যা নেই, কিন্তু নেককার করেন। অর্থাৎ আমি বুঝাইতে চাইছি আপনার বিয়ের মাকসাদ কিন্তু অনেকগুলা, কিন্তু আমল কয়টা? একটা। কাজ একটাই। একটা কাজের পিছনে অনেক কিছু নিহত আছে। এটার জন্য করছি, ওটার জন্য করছি, এটার জন্য করছি, কোনো একটা যদি ঘাটতি হয় আপনি বউরে পিটানো শুরু করেন। আল্লাহ পাক এক কথায় বলে দিয়েছেন এত কিছু দরকার নাই, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একটা মাত্র কারণ, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বাস খালাস। আল্লাহ বলেন সব বান্দাকে, ইনসান এবং জিন্নাত, দুনিয়াতে বসবাস করে ইবাদতকারী দুইজন, ইনসান আর জিন্নাত, আর অন্য কারো ইবাদত নাই। ফেরেশতাদের ইবাদত ওটা আল্লাহ বিচার করবেন না, ওদেরকে অটো ইবাদতের আদত দিয়ে আল্লাহ পাক বানাই দিয়েছেন। কিয়ামত পর্যন্ত ওরা তাসবিহ তাহলিল করে, এটাই তাদের খাদ্য। সুবহানাল্লাহ। ফেরেশতাদের ক্ষুধা লাগে না, খাওয়ার কোনো মেজাজ নাই। কেন থাকবে? ওরা যখন আল্লাহ তাসবিহ তাহলিল যখন করে তখন ওদের পেট আল্লাহ পাক ভরা যায়। তা আপনার আমার তো ক্ষুধা আছে। তো ভাই, ইনসান আর জিন্নাত এরাই ইবাদত করে। আল্লাহ পাক বলেন এদেরকে এক কথা, বাস মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি, বাস। এখন আসে ইবাদতটা কি? ইবাদত কি শুধু নামাজ আদায় করা? কি মনে হয় আপনাদের? এই যে নামাজ পড়ছেন এশারের ইবাদত, এই যে মসজিদের আজকের মাদ্রাসার মাহফিলে বসছেন, এটাও ইবাদত। শুধু ইবাদত না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে ঢুকলেন, সাহাবা একরাম একটা মজলিসে বসে কোরআনের সম্পর্কে কিছু কথা বলতেছে। আমরা যেরকম কোরআন নিয়ে আলোচনা করতেছি, এরকম সাহাবা আজমাইন বসে বসে কোরআনের আলোচনা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তোমরা এই জায়গায়